আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার প্রতিদিনকার আয়োজন ইসলামী সওয়াল ও জবাব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে আলোকিত করে থাকেন। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক উস্তাজ। আপনাকে এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোন করুন, আপনার জীবনের যে কোনো প্রশ্ন আমাদেরকে করুন, ইনশাআল্লাহ শরিয়ার আলোকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। শেখ, একদম শুরুতেই আমরা জানতে চাই যে এই শীতকালীন এই সময়টাতে আমাদের অনেক বাচ্চারা অনেক বেশি কান্না করে রাতের বেলায়। অনেক মায়ের প্রশ্ন থাকে যে এত কান্না কেন করে, এটা কি কোনো বদজিনের আছর? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আসলে বাচ্চাদের কান্নাকাটি ব্যাপারটা শীত আর গরমের সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় না। সবসময় বাচ্চারা কম বেশি রাতে বা ঘুমে তারা কান্নাকাটি করেন। এটি কোনো কোনো সময় তো দুষ্ট জিনের উপদ্রব হয়। বাচ্চা শুধু নয়, যারা একটু ফিজিক্যালি উইক তাদের উপরে দুষ্ট জিনের যে দুষ্টমি বা শয়তানি সেগুলো একটু বেশি থাকে। বিদঘটে স্বপ্ন দেখা, তারপরে ঘুমাইলেই ভীতিকর দৃশ্যের অবতারণা করা, এগুলো আমাদের বড়দেরও হয়, বাচ্চাদের একটু বেশি হয়, যার কারণে তারা ভয় ভড়কে যায়। অনেক সময় শারীরিক অসুস্থতার কারণেও হয়। এটা ভ্যারি করে যে আসলে বাচ্চার কোন পরিস্থিতিতে কিসের মুখোমুখি হচ্ছে তার উপরে। তো একজন সচেতন অভিভাবক হিসাবে আমাদের বাচ্চাদের শোয়ার আগে সুন্নাহ যে আমল আছে সে আলোকে 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 বার করে পড়ে ফু দিয়ে হাতের মধ্যে কোষের মধ্যে ফু দিয়ে বাচ্চার পুরো শরীরে মুছে দেওয়া, এটা উচিত। এর বাইরে বাসায় আসলে গুনাহ হারামের যে বিষয়গুলো আছে সেগুলো যদি বাসায় খুব বেশি চর্চা হয় তাহলে সেক্ষেত্রে এই উপদ্রবগুলো একটু তুলনামূলক বেশি হয়। তো সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। এর বাইরে বাচ্চাদের যদি শারীরিক কোনো অসুস্থ থাকে তারা ডাক্তার দেখাতে হবে। এটি শীতে গরমে সবসময় কম বেশি হয়। অনেক সময় দেখা যায় যে শীতের সময় রাত অনেক বড় থাকে এবং দীর্ঘ রাত দেখা যায় বাচ্চারা অনেক আগে থেকে ঘুম ভেঙে যায়। তো তখন মা বাবা অনেক সময় দেখা যায় দেরিতে শোন, বাচ্চারা আগে শোন, এসব কারণেও দেখা যায় বাচ্চাদের বিরক্তির কারণ হয়। তো সব মিলিয়ে সব সময় যে এগুলো দুষ্টজনের কারণে হয় সেটা বলা কঠিন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দুষ্টজনের উপদ্রব অনেক বেশি হয়। কোনো কারণ ছাড়া কান্না করা, উঠে যাওয়া, ভয় পাওয়া, এগুলো এটার জন্য ওই মাস্তুন আমলগুলো খুব বেশি করা দরকার ইনশাআল্লাহ। সে অনেকের প্রশ্ন থাকে যে এই যে শীতকালীন এই সময়টাতে অনেকে আমরা কম্বল কিনি, তো সেই কম্বলে অনেক সময় প্রাণীর ছবি আঁকা থাকে, সেই কম্বল কি আমরা ইউজ করতে পারবো কিনা? যদি একেবারে স্পষ্ট অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, মুখ, চোখ, কান, নাক, তাহলে সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা জায়েজ হবে না। আর যদি ওরকম স্পষ্ট কিছু বোঝা না যায়, ডামি হয়, তাহলে ব্যবহার করা যাবে, কিন্তু অ্যাভয়েড করতে পারলে উত্তম হয়। কারণ আসলে এই প্রাণীর ছবি, ভাস্কর্য, এগুলোর শয়তানের বাহন বলতে পারি। অনেক সময় আমাদের বাসা বাড়িতে আমাদের নিজের অজান্তে শয়তানের আখড়া আমরা বানিয়ে ফেলছি এগুলো দিয়ে। তো এই জন্য ইমানদার তিনি সতর্ক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন জানতে চাইতেছি যে 8টার মধ্যে কি স্টার্ট করা যাবে কিনা? 8টা, মনে করেন 8:10 হয়ে গেছে। জি জি। এবং আমি সালাতুদ দুহা কি 8:30 9টার মধ্যে করা যাবে নাকি? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা মনে করেন আমি হয়তো দেখা যায় অনেক সময় ছোট যখন 2বার করলাম পুরাটা, তখন কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দ্বিতীয়বারও শুরু করব? আর আপনার যে আমানা রাসূল যেটা আছে সূরা বাকারার শেষ 2 আয়াত, জি জি, ওইটা হয়তো কোরআন থেকে যদি আমি দিই, তখন কি আমি শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করব, না বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব? আচ্ছা, কুলিল্লাহুম্মা, বুঝছেন, লাকাদ জাআকুম, এগুলো কি আমি
ওইভাবে শুরু করবো কিনা। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন হলো হুজুর, যে সালাতুদ দুহা হয়তো দেখা যায় কোনো সময় একটু বেশি সময় পেলাম, তখন আমি হয়তো 10-12 রাকাত করলে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা হয়তো দেখা যায় কোনো সময় একটু বেশি সময় পেলাম। আচ্ছা আচ্ছা। আর আল্লাহ রাব্বুল আলামিনের নেতৃত্ব লাভের জন্য তেলাওয়াত এবং বেশি বেশি নফল নামাজ এবং নবীজির সুন্নাহগুলা ফলো করলে হবে কিনা, এটি আমাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বোন, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, সকাল 8টা-8টা-10-এর মধ্যে ইশরাক পড়া যাবে কিনা এবং সালাতুদ দুহা 9টার সময় পড়া যাবে কিনা? সাধারণত শীতের সময় যেহেতু রাত বড় থাকে, 8টা মানে একেবারে সকালবেলা আপনি এটা এশাকের নামাজ পড়তেই পারেন, কারণ মাটি বা বালি তেতে যাওয়ার আগ পর্যন্ত মূলত এশাকের সময়। তো শীতের সময় সাধারণত 8টা-8:15 এই সময় মাটি তেতে যায় না, আর একটু সময় লাগে। 9টা-9:30 দিকে হয়তো পরিপূর্ণ মাটি গরম হয়। আর গরমের সময় যেহেতু রাত ছোটো থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ফজর হয়ে যায় অনেক সময় 5টার আগে আগে। তখন যেটা হয় যে 8টা বাজতে বাজতে কিন্তু মাটি তেতে যায়। তো আপনার মাটি বালি গরম হয়ে যাওয়ার, উত্তপ্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত মূলত এশাক, এবং তারপর থেকে হলো চাশত। যদিও আরবের উলামা ইকরামদের অনেকের মতে চাশত এশাক একই নামাজ, কিন্তু যেহেতু আপনি দুইটাকে ভিন্ন নামাজ এই মতটারই অনুসারী, এবং এই মতেরই আপনি প্রবক্তা বোঝা যাচ্ছে, দুইটাকে পৃথক করে আপনি পড়ছেন মাশাআল্লাহ, এবং এটি হানাফি মাযহাব উলামা ইকরাম সারওয়ারদের উলামা ইকরামের মত রয়েছে। সো আপনি শীতের সময় 8টা এশাক পড়তে পারেন, কিন্তু গরমের সময় হলে যদি উত্তপ্ত হয়ে যায় মাটি, তাহলে সেক্ষেত্রে এই সময় আপনি এশাক পড়বেন না, তার আগে আপনি এশাক পড়ে শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে কোনো সূরা যদি 2বার পড়া হয়, তাহলে সেক্ষেত্রে কি বারবারই বিসমিল্লাহ বলতে হবে কিনা? একাধিকবার যদি একই সূরা পড়তে হয়, প্রত্যেকবার বিসমিল্লাহ পড়বেন, কারণ বিসমিল্লাহটা প্রত্যেক সূরার শুরুতে পাঠ করাটা সুন্নাহ। প্রত্যেক সূরার শুরু এক সূরা এবং অন্য সূরার মধ্যবর্তী পার্টিশন হলো বিসমিল্লাহ। সো একটা সূরা পড়েছেন, আবার যখন পড়বেন সূরার শুরু হিসাবে বিসমিল্লাহ পাঠ করাটা মাসনুন, সেই হিসাবে পড়বেন। জি। সালাতের মধ্যে যদি কেউ আমানার রাসূল, লাকাদ জাআকুম রাসূল, এই ধরনের আয়াতগুলো পড়েন, সেক্ষেত্রে কি আউযুবিল্লাহ পড়ে তারপরে বিসমিল্লাহ বলতে হবে কিনা? নামাজের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে সেক্ষেত্রে সূরা ফাতিহার পর অন্য সূরার বা সূরা মিলানোর পাঠ হিসাবে যখন পড়বো, তখন সূরা ফাতিহার পর তো বিসমিল্লাহ পড়তে হয়, সেই হিসাবে আপনি পড়বেন। আপনি যেটাই পড়েন না কেন, তার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আর যদি সালাতের বাইরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হঠাৎ করে আমানার রাসূলও পড়বেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়বেন, বা অন্য কোনো আয়াত পড়বেন, তাহলে সেক্ষেত্রে আউযুবিল্লাহ পড়ে আপনি সেটি পাঠ শুরু করবেন ইনশাআল্লাহ। কখনো যদি সময় বেশি পান কোনো দর্শক শ্রোতা, তাহলে ওনারা কি 10-12 রাকাত সালাতুদ দুহা আদায় করতে পারেন? সালাতুদ দুহা বা চাশতের নামাজ যেটাকে আমরা বলছি, এটি 8 রাকাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। সো আমরা কারো সুযোগ থাকলে 8 রাকাত পর্যন্ত পড়ব। এরপরও যদি সময় থাকে, আমার পড়তে ইচ্ছা করে, তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ নফল হিসাবে পড়ব, সালাতুদ দুহার নিয়তে নয়। সালাতুদ দুহার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু 8 রাকাত পর্যন্ত প্রমাণিত, সো 8 রাকাত পর্যন্ত বিভিন্ন হাদিস দ্বারা আছে, সেটা পড়ে এরপরে আপনি 2 রাকাত করে নফল নিয়তে সালাতুল লাইলি ওয়ান নাহারি, মাসনা মাসনা রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে সেই হিসাবে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোরআন তেলাওয়াত, সালাত, এর বাইরে আর কি কি আমল আপনি আমাদেরকে বলে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সবচেয়ে উপায় হলো সালাতের মধ্যে বিশেষ করে সিজদা। আর এর বাইরে যে কোনো নেক আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বান্দাকে অর্জন করতে সাহায্য করে, আল্লাহর কাছাকাছি যেতে বান্দাকে সাহায্য করে যে কোনো নেক আমল। আর এর বাইরে একজন ইমানদার মানুষ গুনাহ থেকে যত বেশি বাঁচবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য তার তত বেশি অর্জন হবে। দোয়া, এটাকে বলা হয়েছে মুনাজাত মা আল্লাহ, বা আল্লাহর সাথে কথোপকথন। নামাজটাই একরকম মুনাজাত সহিহ মুসলিম হাদিস অনুযায়ী। এর বাইরেও একান্তে যখন বান্দা আল্লাহর সাথে কথা বলে, দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বান্দার অর্জন হয়। সব ধরনের নেক আমল করা, গুনাহমুক্ত থাকা, দোয়া, মুনাজাত এবং নামাজে বিশেষভাবে মগ্ন হওয়া, এগুলোর মধ্য দিয়ে বান্দা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হতে পারে সবচেয়ে বেশি। জি, আমাদের সঙ্গে আরও দর্শক শ্রোতা আছেন, আমরা তাদেরকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি জি, আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। প্রশ্ন করুন। আর একটা প্রশ্ন ছিল যে সূরা ফাতিহার পর, মানে যেমন আমরা 4 রাকাত ফরজ সালাত আদায় করি, তখন তো 2 রাকাত সূরা মিলাই, 2 রাকাতে মিলাই না। সূরা ফাতিহার পর সূরা মিলাই আবার 2 রাকাতে মিলাই না, মানে সূরা ফাতিহার অন্য কিছু। এখন সুন্নাহ সালাত, 4 রাকাত সুন্নাহ সালাত এইভাবে পড়লে কি হবে কিনা, অথবা সূরা ফাতিহার পর একাধিক সালাতে সূরা ফাতিহার পর অন্য একটি কোরআনের আয়াত যে কোনো সূরা মিলাই কি সুন্নাহ ফরজ নাকি ওয়াজিব জানেন? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আব্দুল জলিল নোয়াটা আসলে থেকে। জি জি বলুন প্লিজ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আমাদের শাহেকের জন্য কত দোয়া করছি, অসুস্থ সময় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আনছে। আলহামদুলিল্লাহ। জি কারণ আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমরা যখন সাহেদুল ইস্তেগফার করি আমরা জানি এটা সকাল সন্ধ্যার আমল, জি জি এটা কি সকাল সন্ধ্যা ছাড়া অন্যান্য সময় পড়া যাবে কিনা? একটা প্রশ্ন সাহেদুল ইস্তেগফার করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে কিনা? আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। শেখ, ফাতিহার পরে সুন্নত নামাজের মধ্যে সূরা মিলাতে হবে কিনা, মিলানো ছাড়া যদি কেউ পড়ে তাহলে 4 রাকাত নামাজ সেটা বিশুদ্ধ হবে কিনা? সূরা মিলানোটা আপনার সুন্নত নামাজ হোক আর ফরজ নামাজ হোক এটা ওয়াজিব, সূরা মিলাতে হবে। যদিও ওলামায়ে আরবের মতে এটি সুন্নাহ, কিন্তু ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি ওয়াজিব। অতএব ফরজ হোক আর সুন্নত হোক আপনাকে সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে। আর সূরা যখন মেলাবেন তখন যথারীতি সূরা মেলানোর আগে দিয়ে বিসমিল্লাহ পড়বেন। সুন্নত নামাজে একই কথা প্রযোজ্য, সূরা মিলাবেন, মিলিয়ে তারপর নামাজ পড়বেন আপনি ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা ছাড়া পড়া যাবে কিনা? সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যার বাইরে আরও এক জায়গা পড়াটা মাসনুন, সেটি হলো রাতে শোয়ার সময়। এর বাইরে অন্য যে কোনো সময় পাঠ করা যাবে, পড়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। 3টা সময় রেকমেন্ডেড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই 3টা সময়ের বাইরেও বিভিন্ন সময় বা দিনভর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইস্তিগফার করতেন। ইস্তিগফারের বাক্য হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এগুলো। অতএব দিনভর আপনি অন্য যখন সময় পেলেন তখন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলেন, নিশ্চয়ই সেটা প্রশংসনীয় এবং ভালো কাজ। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে কিনা? না, সাইয়্যিদুল ইস্তিগফারের শুরুতে বিসমিল্লাহ বলার দরকার নাই। বিসমিল্লাহ আমরা পাঠ করব যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়ার জন্য। সাইয়্যিদুল ইস্তিগফার তো ইটসেলফে আল্লাহর নাম নেওয়া। কোরআনে কারিমের সূরার পার্টিশন হিসাবে শুধু বিসমিল্লাহর কথা বলা হয়েছে। এর বাইরে আসলে যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর জিকির বা আল্লাহর নাম দিয়ে শুরু করতে হয়। তো সাইয়্যিদুল ইস্তিগফারে যখন আমরা বলছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এখানে তো আল্লাহ তাআলার নাম নিয়েই শুরু করছি। এখানে আলাদা করে আর বিসমিল্লাহ বা শুধু এটাই নয়, কোনো দোয়া দুরুদের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার কোনো নির্দেশ নেই। আমাদের সঙ্গে আরও দর্শক আছেন, আমরা যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি গরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি বলুন প্লিজ। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হুজুর, মানব জাতির আদম পিতা হযরত আদম আলাইহিস সালাম, হ্যাঁ, প্রশ্ন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান জাতির পিতা বলা হয় কেন? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো, কোন উলামায়ে কেরাম বলেন 1,24,000, কেউ কেউ বলেন 2,24,000 নবী বা রাসূল দুনিয়াতে এসেছেন, ব্যবধান 1 লক্ষ। এটা কতটুকু বাস্তবসম্মত? কারণ হাদিসের আলোকে বলবেন কি? জি জি। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, অনেকটা কথা আমরা শুনি যে দুনিয়ার যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম সৃষ্টি করেছিলেন। এই কথাটা কি ঠিক? আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। শেখ, ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা কেন বলা হয়? মূলত আদম আলাইহিসসালাম হলেন মানব জাতির পিতা। সকল মানব সম্প্রদায় তাঁর থেকে এসেছে, এটি কোরআনে কারিমের সুস্পষ্ট বর্ণনা। এই বিশ্বাসটির বিপরীত কোনো বিশ্বাস যদি কোনো কেউ বিশ্বাস করে, সেটা হতে পারে কোনো বৈজ্ঞানিক গবেষণা বা অন্য কোনো কিছু, যেটি আসলে আদম আলাইহিস সালাম থেকে মানুষের সৃষ্টি না হয়ে অন্য কোনো কিছু থেকে সৃষ্টি, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলিম থাকবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে মানুষের শুরু থেকে তার ইতিহাস বলেছেন। সেই ইতিহাসকে অস্বীকার করলে সে ইসলাম অস্বীকার করলো, সে কোরআন অস্বীকার করলো এবং সে মুসলিম নয়। আর আদম আলাইহিসসালাম হলো গোটা মানব জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিসসালাম মূলত আরব জাতির পিতা। তার মানে আরবে বিশেষ করে মক্কাতে যে বসতি হয়েছে ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে সেটি ইব্রাহিম ইসলাম প্রথম আবাদ করেছেন। তিনি তার ছেলে ইসমাইলকে, তার মা হাজের সহ 2 জনকে মক্কা রেখে যান সাফা পাহাড়ের উপরে। এখানে রেখে যান, তখন এটা বিরান ভূমি ছিল, কোনো জনবসতি ছিল না। এরপর থেকে এটা আবাদ শুরু হলো। এটা এর আগে প্রাগৈতিহাসিক যুগে আবাদ হয়তো ছিল, কারণ সেখানে মক্কার বাইতুল্লাহ ছিল, সেটি পুনর্নির্মাণ করেছেন তারা। কিন্তু এরপর এটা বিরান ভূমি ছিল, পাহাড়ি অঞ্চল ছিল, সেখানে তিনি এটা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের দিন এবং আদর্শ হলো তোমাদের এই আদর্শ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাবা বলেছেন। কোনো মুফাসসিররা বলেছেন এখানে তোমাদের বাবা বলতে আরব জাতির কথা বলেছেন, যে তোমরা আরব, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা ইব্রাহিম আসলাম থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বংশধর এসেছেন, সেই হিসাবে তাঁর পিতা বলা হয়েছে। তার পরবর্তীতে যারা তার অনুসারী, তার বংশধর, তাদের পিতা বলা হয়েছে। অনেকে বলেছেন যে আরবে যে এই যে বসতি গড়ে উঠলো, তা বা বিশেষ করে যে আরবের ওনার 2টা ছেলে ইসমাইল এবং ইসহাক,
ঘুরে ফিরে তাদের থেকেই সবাই এসছে, সেজন্য তাকে এদের গোড়া বা বাবা বলা হয়েছে আরবের। আবার অনেক আমাকে বলেছেন যে না, এখানে মিল্লাত আবিকুম বলতে মুসলিম জাতিকে বলা হয়েছে, কারণ পরের অংশ বলছে হুয়া সাম্মাকুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। এখানে মুসলিম নামকরণটা আরবদেরকে শুধু করেনি, গোটা মুসলিম বিশ্বকে করেছে। সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির জন্য তাকে পিতা হিসেবে বলেছেন, এটি আরেকটি ব্যাখ্যা। এই যে মুসলিম জাতির পিতা বলেছেন সেটা হলো আদর্শগত কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ একজন রাসূল আমার বংশধরে পাঠান, তিনি এই গুণে হবেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তাকে পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে এরকম গুণে আপনি একজন রাসূল পাঠান। তো এবং আমাদেরকে সেই রাসূলের উম্মতের নাম হবে মুসলিম, সেটা তিনি নামকরণ করেছেন। নানাভাবে তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার যে আদর্শ, তাওহীদের আদর্শ, সেই তাওহীদের আদর্শের উপরে অবিচল থাকার আমরা চেষ্টা করছি। এই আদর্শিকভাবে তাকে আমাদের পিতা বলা হয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের কথা যখন চিন্তা করবো আমরা, যখন আরবদের কথা চিন্তা করব, তখন তার দুটি সন্তান ইসমাইল এবং ইসহাক থেকেই মূলত সবাই এসে সেই জায়গা থেকে আরবদের পিতা বলা হয়েছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালাম ছিলেন সকল মানব জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তিনি এবং তার পরের যে মুসলিম জাতি পৃথিবীতে এসেছে তাদের আদর্শিক পিতা, এই অর্থে পিতা বলা হয়ে থাকে। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। শেখ, কতজন পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন? নবী রাসূলদের সংখ্যা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। সবচেয়ে নিরাপদ হলো এই মত পোষণ করা যে আমরা সকল নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, যাদের কথা আমরা জানি, যাদের কথা আমরা জানি না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে বলেছেন যে মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে রাসূল, কিছু নবী রাসূল আছেন যাদের ঘটনা আপনাকে বলেছি আমি, আর কিছু নবী রাসূল আছেন যে সে সমস্ত নবী রাসূলদের ঘটনা বলি, তাদের ইতিহাস এগুলো আপনাকে জানানো হয়নি। এই আয়াত পরিষ্কার করে জানাচ্ছে যে সকল নবী রাসূলদের হিস্ট্রি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানানো হয়নি। তাহলে আমাদের অজান্তে অনেক নবী রাসূল ছিলেন যার নাম আমরা জানি না, যার অনেক কিছু হয়তো আমরা জানি না। তো এই জন্য একজন ইমানদার ইমান আনবেন যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবার প্রতি আমরা ইমান আনলাম। 1 লক্ষ বা 2 লক্ষ যেটি বলা হয়, এটি কোনো কোনো বর্ণনা রয়েছে, ফিগারের দেশে হতে পারে, এবং ওটা অস্বাভাবিক এই জন্য না যে যত নবী রাসূল আসলে সবার প্রতি আমরা ইমান আনছি, তাহলে সেক্ষেত্রে কেউই বাদ যাবে না। আমাদের জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক, আমরা যাদেরকে জানি যাদেরকে জানি না, সবার প্রতি আমরা ইমান আনছি, আমরা সেভাবে ইমান আনয়ন করবো, এটাই হলো সবচেয়ে নিরাপদ। জি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটাই সৌন্দর্যতা দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এরকম কোনো হাদিস আছে বলে আমার জানা নাই যে আলাদা করে ভাবে অর্ধেক সৌন্দর্য 50% আর বাকি 50% সবাইকে দেওয়া হয়েছে এমন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপরূপ করে সৃষ্টি করেছেন, তার সৌন্দর্য ছিল অনেক বেশি, সেটা বিভিন্ন বর্ণনা দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায়, এবং অস্বাভাবিক রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৌন্দর্য এবং মুগ্ধ হওয়ার মতো বিষয় আসলে তার মধ্যে দিয়ে রেখেছেন। কিন্তু এর মানে এই না যে এই পার্সেন্টেজ আকারে এত % সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জি, আমাদের সঙ্গে আরও অনেক দর্শক আছেন, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। জি শেখ, আমরা একটু জানতে চাই যে আমাদের সঙ্গে এখন আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। জি জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন হলো যে জুমা ফরজ নামাজের পরে সম্মানিত মুনাজাত নিষেধ বেদাত, এটা দীর্ঘদিন যাবৎ আমরা শুনে আসছি এই টিভি চ্যানেলের মাধ্যমে। এখন আমার প্রশ্ন হলো, এখন যে শুনে আসছি, তাহলে জুমার নামাজ তো ফরজ নামাজ, তো জুমার নামাজের পরে তো এই সম্মানিত মুনাজাত করে ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে, এবং যে হুজুরা বলে সে হুজুরাও তো জুমার সালাত করা এবং মুনাজাত করে। জি জি, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। এই বিষয়টা আমাকে জানার জন্য বলছি। জি জি। দ্বিতীয় প্রশ্ন হলো শাহেখ আহমদুল্লাহ হুজুরের কাছে, যে আমাদের উত্তর অঞ্চলে একটি এলাকায় শুনেছি আমরা অনেকগুলি গ্রাম একসাথে তারা টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা, এই খ্রিস্টান যে হয়ে গেল আমাদের সারা বিশ্বের মুসলিম জাতিদের জন্য লজ্জাজনক। জি জি, আমাদের দেশে তো ইসলামিক ফাউন্ডেশন আছে, জাকাত ফাউন্ডেশন আছে, এবং হুজুরেরও একটা ফাউন্ডেশন আছে, হুজুরে
যাকে দেখলাম কোটি কোটি টাকা সারা দেয় মানুষ। জি জি, আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। জি, শেখ, ফরজ নামাজের পরের মোনাজাতের বিষয়ে উনি বলেছেন, তারপরে বলেছেন যে জুমার সালাতের পরে তো সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে মোনাজাত হয়। সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে তো ৫ ওয়াক্ত নামাজের পরেও হয়, জুমা নামাজের পরে যেমন হয়। আর যারা ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত না করে কারো দোয়া করার থাকলে ব্যক্তিগত দোয়ার কথা বলেন, তারা জুমার পরেও একই পদ্ধতি অবলম্বন করেন। অতএব আমার মনে হয় আপনার ইনফরমেশনটাতে কিছুটা গ্যাপ আছে। আপনি যেটি বলেছেন যে যারা ৫ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করাটাকে সুন্নাহ মনে করেন না, তারাই আবার জুমার নামাজের পরে করেন। আমার মনে হয় না বিষয়টা এরকম। যারা ৫ ওয়াক্ত নামাজের পরে করছেন না, তারা জুমার পরেও করছেন না, এটাই প্র্যাকটিস আছে। আর কে করছেন কে করছেন না, এর চেয়ে বড় বিষয় হলো যে কোরআন এবং সুন্নাহ কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত নামাজের পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। তিনি দোয়া, জিকির, আজকার করতেন। আর হ্যাঁ, নামাজের পর দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। সো কারো যদি এই সময় দোয়া করার থাকে, তিনি ইন্ডিভিজুয়াল দোয়া করবেন। আর সম্মিলিত দোয়া যদি কখনো কাকতালীয়ভাবে হয়ে যায়, সেটাও সমস্যা নাই, কিন্তু এটা যদি নামাজের অংশ বানিয়ে নেওয়া হয়, তখন সেটি বিদআতে পরিগণিত হয়। তো বিষয়টাতে আমাদের কিছুটা ধোঁয়াশা আছে। আমরা মনে করছি যে সবাই করছে, অনেকে করছে, তাহলে বোধ হয় এটা সঠিক হবে। আসলে কতজন করছেন সেটা বিষয় না, বিষয় হলো কোরআন সুন্নাহ সেটা আছে কিনা। যদি কোরআন সুন্নাহ থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর না হলে সেটা কিন্তু আমলযোগ্য নয়। আমলযোগ্য নয়, ঠিক বলেছেন ওস্তাদ। আমরা একটু জানতে চাই যে উত্তরাঞ্চলে অনেকগুলো গ্রাম, অনেক মানুষ তারা টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছেন। এ বিষয়ে আসলে আমাদের করণীয় কি? একজন মুসলিম হিসাবে নিশ্চয়ই আমাদের দায়িত্বশীলতার জায়গা আছে। এর বাইরে আমাদের সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তাদের এখানে বড় দায়িত্বের জায়গা আছে। পৃথিবীর বিভিন্ন দেশ এভাবে কিন্তু মানুষের হাতছাড়া হয়েছে। আমরা পূর্ব তিমুরের কথা যদি বলি, সেখানে একটা সময় এই কার্যক্রমগুলো খুব ছোট্ট পরিসরে চলতো, এরপরে একটা সময় কিন্তু ভয়াবহ দাঙ্গা এবং কি সেটা হাতছাড়া পর্যন্ত হলো। তো অন্য ধর্মাবলম্বীরা এদেশে এসে তাদের দাওয়াতি কাজ, বা এদেশে যারা আছেন তারা তাদের ধর্ম প্রচারের কাজ তারা করতেই পারেন, কিন্তু এই যে টাকা পয়সার লোভ দিয়ে, প্রলোভন দিয়ে মানুষকে ধর্মান্তরিত করা, এটা এখন বাংলাদেশে ওপেন সিক্রেট হয়ে গেছে। এবং ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের ধর্মান্তরিত হওয়া মানুষদেরকে ফ্ল্যাট দেওয়া, তাদেরকে সেখানে পুনর্বাসন করা, এটা বারিধারার বিভিন্ন জায়গাতে, ঢাকার বিভিন্ন জায়গাতে হচ্ছে, আমরা জানি, ওপেন সিক্রেট। কিন্তু দুর্ভাগ্যজনক, এগুলো যাদের দেখার কথা ছিল, রাষ্ট্রের পক্ষ থেকে যাদের এগুলো তদারকি করার কথা ছিল, তারা এটা করছেন না। সঠিকভাবে যেটা তদারকি করা হতো, তাহলে সেক্ষেত্রে প্রলোভন দিয়ে মানুষকে ধর্মান্তরিত করা হতো না। তো এই যে কাজটা চলছে, এটা আমাদের জন্য ক্ষতিকর ছাড়া কখনো লাভজনক হতে পারে না। কেউ নিজে থেকে তার ধর্মের প্রচার করতেই পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে মিশনারি কার্যক্রম যেটি হচ্ছে, সেটি আসলে কোনো ভালো কিছু নয়। আমরা দেখি যে পাহাড়ি অঞ্চলে যে আজকে যে অস্থিরতা শুরু হয়েছে, এটি পাহাড়ি অঞ্চলে এই ধর্মান্তরিত করার কার্যক্রমটা খ্রিস্টানরা অনেক আগে থেকে শুরু করেছে, সেটা এখন আরও অ্যাগ্রেসিভলি করছে, এবং তার কুফল কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি। সামনে আরও কী হবে আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তো যারা সামান্য লোভে কিংবা ঘুষ খেয়ে অথবা কোনো সুবিধা পেয়ে তারা তাদের দায়িত্বটা পালন করছেন না, বা অন্যদেরকে সেখানে অ্যাক্সেস দিচ্ছেন আইন বহির্ভূতভাবে, সেটার জন্য তাদের দায় নিশ্চয়ই আছে। আর অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে আমাদের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। সেটা অবশ্য আসুনা ফাউন্ডেশন থেকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা কাজ করি। সেই জায়গা থেকে আমরা কাজ উত্তরবঙ্গের জন্য বরং একটু বেশিই করার চেষ্টা করি, কিন্তু আমাদের আসলে ক্ষুদ্র সামর্থ্য থেকে পুরো উত্তরবঙ্গের সব মানুষকে এভাবে কভার করা আসলে সম্ভব নয়, আর সব ধরনের কাজ আমরা করতেও পারি না। সবারই এখানে উদ্যোগী হইতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। জি, আমরা সেটাই প্রত্যাশা করছি। আমাদের সঙ্গে আরও কে আছেন আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক নম্বর প্রশ্ন হলো সালাতুল আওয়ামি, কেউ তো সন্ধ্যা রাতে করে, জি, এটা ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, এই নামাজের সঠিক সময় কখন? জি জি। আরেকটা হলো, বললাম যে কাশি টাকায় খাওয়ার পরে করতে অসুবিধা হয়, তাই মনে মনে কোরআন তেলাওয়াত করলে হবে কি? সালাতে? না, এমনি কোরআন তেলাওয়াত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। হলো সূরা ইখলাস সারাদিন পড়া যাবে কিনা? আর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি আতাদা কালবি ওয়া রিদওয়া নাফসি ওয়া তাআশি ওয়া মিজাদা কালিমাতি, এটা সারাদিন পড়া যাবে কিনা? জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। বোন, থাকুন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে আওয়াবিন কখন পড়বেন? আওয়াবিনের সালাত মূলত কোন সালাতকে বলা হয়? বিভিন্ন হাদিসে সালাতু দোহা যেটাকে আমরা বলছি, সালাতু চাশতের নামাজ যেটাকে আমরা বলছি, সকাল 9টা 10টা 10:30 এই টাইমে যে নামাজটা পড়া হয়, এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে বিভিন্ন হাদিসে।
এর বিপরীতে মাগরিবের বাইরে, মাগরিবের পরে এশার নামাজের আগে এই সময়টাতেও 6 রাকাত নামাজকে সালাতুল আওয়াবিন কোনো কোনো বর্ণায় বলা হয়েছে, কিন্তু বর্ণার যে আপনার মান সেটাকে আমরা যখন বিবেচনা করি তখন সালাতুদ দোহাকে সালাতুল আওয়াবিন বলার হাদিসটি অনেক বেশি শক্তিশালী, আর মাগরিবের পরেরটা দাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো সালাতুদ দোহা যেটা, এটাকেই সালাতুল আওয়াবিন বলা হয়। আওয়াবিন শব্দের অর্থ হলো যারা আল্লাহর দিকে ধাবমান, তওবাকারী। সালাতুত তাওয়াবিনই সালাতুল আওয়াবিন মূলত তওবাকারীদের নামাজ, সেই হিসাবে সালাতুদ দোহাকে এটা বলা হয়েছে। আর কোনো কোনো বর্ণমতে মাগরিবের পরে 6 রাকাত নামাজ, যে নফল নামাজ পড়ে তাদেরকেও সালাতুল আওয়াবিন বলা হয়েছে। জি, আমাদের গলায় যদি সমস্যা থাকে, কথা বলতে বা পড়তে যদি কষ্ট হয়, সেক্ষেত্রে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মনে মনে তেলাওয়াত করা যাবে কিনা? কোরআনে কারীমের তেলাওয়াত আসলে মনে মনে হয় না, মনে মনে জিকির হয়, স্মরণ হয়। তেলাওয়াত যখন হবে, বলা হবে, তখন সেটা মুখেই উচ্চারণ হতে হবে। গলার সমস্যার কারণে আমরা হয়তো জোরে বলবো না, কিন্তু নিঃশব্দে করব, নীরবে করব, আস্তে আস্তে করব, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, এইভাবে তেলাওয়াত হলে সেটা তেলাওয়াত হতে পারে। এটাকে মনে মনে তেলাওয়াত বলা হবে না, এটাকে বলা হবে বড় জোর নীরবে বা নিঃশব্দে। সরবে না করলাম, কিন্তু আমি মনে মনে কল্পনা করলাম, মুখে কিছুই করলাম না, ঠোঁট কিছু নাড়লাম না, তো সেটা তেলাওয়াত হবে না, সেটা জিকির বা স্মরণ হবে। সেটাও সওয়াবের কাজ, কিন্তু তেলাওয়াতের যে সওয়াবটা, সে মর্যাদা পেতে হলে আমার ঠোঁট, মুখ এগুলো নড়তে হবে। সূরা ইখলাস সারাদিন পড়তে পারবো কিনা? সূরা ইখলাস যে অন্য যে কোনো সূরার মতো সারাদিন পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। একটা আমল বানাতে পারবেন, কোনো নিষিদ্ধ সময় নেই যে এটা পড়া যাবে না, এমন কোনো নিষিদ্ধ সময় নেই। তবে আপনি যদি এটা মনে করেন যে এটা এতবার পড়লে লাভ হবে, তবে এরকম কোনো ফিক্স কোনো কিছু বানিয়ে নিলে সেটার জন্য প্রুফ লাগবে। প্রুফ ছাড়া এরকম বিশ্বাস করা ঠিক হবে না। এমনিতে আপনি নিজে থেকে আপনি 10 বার, 20 বার, 50 বার পড়েন, সংখ্যা ছাড়া পড়েন বা সংখ্যা ফিক্স করে পড়েন, একান্ত আপনার ব্যক্তিগতভাবে আপনি এটা নিজে থেকে নিজে করলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটাকে কোনো দেশের আমল মনে করে পার্টিকুলার কোনো সওয়াব পাওয়ার আশা যদি করেন, তাহলে সেটা ঠিক হবে না। তিনি আরেকটি দোয়া বলেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটি সারাদিন পড়া যাবে কিনা? এই দোয়াটি মূলত সকালে 3 বার পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে যেহেতু দোয়ার অর্থের ভিতরে সকাল সন্ধ্যার কোনো বিষয় নেই, সো এটা দিনে যে কোনো সময় পড়তে পারেন। আল্লাহ তাআলা পবিত্রতা জ্ঞাপন করে আপনি যে কোনো সময় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেই পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আরও দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মামুন নগর থেকে বলছি। একটু প্রশ্ন করতে পারি? জি জি, বলুন প্লিজ। তো প্রথম প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি যদি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে, তো সেক্ষেত্রে যদি তার যদি কোনো এক সময় অনুশোচনা হয়, তাহলে ওই সম্পদগুলো, আগের সম্পদগুলো, মানে হারাম অর্জনের দ্বারা যে সম্পদগুলো, সেই সম্পদগুলো করবে, মানে কি করতে হবে? জি জি। আর একটা হলো যে সকাল সন্ধ্যায় ঝুঁকি রাস্তা, এটা আমরা কোন সময়টা একটু মানে বুঝবার। জি। আর একটা হলো যে রুজি রিজিক এবং হায়াতে বারাকার জন্য আমরা কি আমল বা দোয়া করব? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক থাকুন। জি, ওয়ালাইকুম আসসালাম। অবৈধ উপায়ে সম্পদ অর্জন করার পরে একটা সময় অনুশোচনা হলো, সেক্ষেত্রে তার অর্জিত সম্পদগুলো, এটার প্রায়শ্চিত্ত এবং প্রকৃত অর্থে তওবা হবে এইভাবে যে সেই অর্জিত অবৈধ সম্পদটা মালিকের কাছে ফেরত দিতে হবে। আর যদি মালিককে খুঁজে না পাওয়া যায়, তাকে ফেরত দেওয়া সম্ভব না হয়, তাহলে সেটি যিনি এই টাকার মালিক, যার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাকে খুঁজে বের করা সম্ভব নয়, তার তরফ থেকে এটি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আর এর বাইরে পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা আপনাকে করতে হবে যে আমি একটা অন্যায় করেছি, আল্লাহ এটা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছি, সেজন্য ক্ষমা প্রার্থনা আপনার অব্যাহত রাখতে হবে। পাশাপাশি এই প্রসেসটা আপনাকে করতে হবে। আপনি যদি ওই সম্পদটা ভোগে রেখে তওবা করেন, তাহলে সেটা প্রকৃত অর্থে তওবা হবে না, ওইটা আপনাকে দান করতে হবে বা ব্যাক করতে হবে, পাশাপাশি আপনাকে তওবা করতে হবে। এক্ষেত্রে যদি এমন হয় যে আমি অবৈধ উপার্জন করেছিলাম, ঘুষ খেয়েছিলাম দীর্ঘদিন, সেই টাকা দিয়ে আমি বাড়ি করলাম, সেক্ষেত্রে আমার আসলে হ্যাঁ, মূলধন যে পরিমাণ টাকা অন্যায়ভাবে উপার্জন করেছেন, মিনিমাম ওই টাকা ব্যাক করতে হবে। সেই টাকা দান করে মালিককে ব্যাক করলেন বা দান করলেন, তাতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ, মূল টাকাটা ইনশাআল্লাহ। শেখ, রুটি রোজগার বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? রুটি রোজগার বৃদ্ধির জন্য সিরিয়াসলি আমল করতে হবে। আমরা অনেকে আছি মনে করি যে শুধুমাত্র দোয়া দুরূদ পড়বো আর সামান্য একটু চেষ্টা করলে অনেক কিছু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে
চেষ্টা করি। এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়েছে বের হয়ে পড়ো, আল্লাহর করুণা তালাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন না যে নামাজ শেষ হয়েছে আরো 2 ঘন্টা বসে থাকো, অল্প একটু পরিশ্রম করো আমি দিয়ে দিব। আল্লাহ সেটা বলেন না, আল্লাহ দিতে পারেন কিন্তু আল্লাহ সেটা বলেন না। আল্লাহ বলেছেন পরিশ্রম করতে, সো পরিশ্রমী হতে হবে। আর বারাকা লাভের জন্য বিসমিল্লাহ বলে শুরু করা, গুনাহমুক্ত জীবন যাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। তাকওয়া অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকত নাজিল করবেন, বরকতের দুয়ার ওপেন করবেন। সো গুনাহমুক্ত জীবন যাপন করা, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপর হালাল উপার্জন করা, হালাল উপার্জনের মধ্যে সিরিয়াসনেস থাকা, বিসমিল্লাহ ইত্যাদি বলে শুরু করা, বরকত লাভের যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করা। এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইনশাআল্লাহ রিজিকে বারাকা দান করে। রিজিকে বারাকা দান করার মানে কিন্তু রিজিকের প্রাচুর্য বা আধিক্য নয়, পরিমাণে কম থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখানে কল্যাণ দিতে পারেন। সেটাই একজন ইমানদারের কাম্য বিষয় হবে। জি, শেখ প্রসঙ্গত একটু জানতে চাই, অনেকে ব্যবসায় বরকতের জন্য দোকানে তাবিজ ঝুলিয়ে রাখেন, আয়াতুল কুরসি ঝুলিয়ে রাখেন। এটি বরকত লাভের কোনো উপায় নয়, বরং এটি শিরপূর্ণ বিশ্বাস যে এটি আমার কল্যাণ এনে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দেওয়ার মালিক, আমি চেষ্টা করতে পারি বাহ্যিকভাবে, কিন্তু এই ঝুলানো জিনিসটা আমার কোনো বরকত এনে দিবে এরকম মনে করাটা একেবারে ভুল বিশ্বাস। এটি কোনো ইমানদারের জন্য জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা অনুষ্ঠান শেষ করব, কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলামী সুয়াল ও জবাব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।